গল্পটা আমি 3 লাইনে বা 4 লাইনে বলছি। একটা ছেলে আছে সৌম্য, সেই ছেলেটা ভালো। সেই ছেলেটা একটা রেলের অফিসে কেরানির চাকরি করে। তো সেই অফিসেই কিছুদিন পর একটা মেয়ে আসে, তিথি, মানে জয়েন করে আরকি। তো তিথি ম্যারিড, তার হাসব্যান্ড আমেরিকায় থাকে। গত 7 বছর ধরে সেখানেই পড়াশোনা করে চাকরি করছে। কিন্তু গত 7 বছরে সে বাড়ির সাথে তেমন যোগাযোগ রাখেনি। একবারও ফিরেও আসেনি। তিথির সাথে যোগাযোগ নেই বললেই চলে। এই হচ্ছে গল্পের ব্যাকড্রপ। তো সেই অবস্থায় তিথি খুব একা। সেটা দেখানো হয়নি, সেটা আমাদের বুঝতে হবে। মানে তিথি যে একা সেটা আপনি ফিল করতে পারবেন, কিন্তু পুরো গল্প জুড়ে কোথাও সেই ব্যাপারটা নেই। তো তিথি তখন সেই একাকিত্ব কাটাতেই ওই অফিসে জয়েন করে। তো সেখানে তার সৌম্যের সাথে খুব সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। শেষে এরকমভাবেই চলতে থাকে, মানে ওই বন্ধুত্বপূর্ণ সম্পর্কই হয়। তাদের মধ্যে কোনো মানে ভাব ভালোবাসার ব্যাপার নেই, বা সেটা তারা অ্যালাউ করে না, খুব স্বাভাবিক। কারণ তারা মানে তিথি ম্যারিড, তো সৌম্য খুব একটা বড় পরিবারের ছেলে। তো মানে সেই পরিবারের ক্লাস আছে সোজা কথা, তো ওরকম এলেবেলে কোনো পরিবার না। তো তারও একটা মার্জিত, সভ্য, রুচিসম্পন্ন সম্পূর্ণ পরিবার আর কি। তো সেই পরিবারের ছেলে হয়ে সে কি করে একজন ম্যারিড ওমেনের প্রতি আকৃষ্ট হতে পারে, বা আকৃষ্ট হলেও সেটা তো সে খোলাখুলি বলতে পারবে না। তৃতীয় তেমনি। এবার এই ব্যাপারটা চলতে থাকে, সেখানে হঠাৎ করে শেষে জানা যায় যে তিতির যে হাজবেন্ড, যে আমেরিকায়, যিনি আমেরিকায় থাকতেন, তিনি অলরেডি ওখানে একজনকে বিয়ে করে নিয়েছেন পরকীয়া করে। তারও আবার ছেলেও রয়েছে। ব্যাস, সেটা জানা যায়। সেটা জানার পর তিথির শ্বশুর হার্ট অ্যাটাক করে। তিথি শ্বশুর আর তিথির মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক, মানে শ্বশুর তার পুত্রবধূকে ভীষণ ভালোবাসে। তো তখন ততদিনে তিথির পরিবারের সাথে, তিথির পরিবার মানে তিথি আর তার শ্বশুর, এর সাথে সৌম্যের যে পরিবার, খুব সুন্দর একটা বন্ডিং তৈরি হয়ে গেছে। তো শেষে ক্লাইম্যাক্সে তিথির শ্বশুর সৌম্যের পরিবারকে বলে যে আপনারা আমার পুত্রবধূকে অ্যাকসেপ্ট করুন, সৌম্য ছাড়া ওকে খেয়াল রাখার মতো আর ভালো কাউকে আমি পাবো না। তো আমার এই কুলাঙ্গার ছেলেটার জন্য আমি ক্ষমা চাইছি। মা তোর কাছে, মানে তিথির কাছে, তুই সৌম্যের কাছে চলে যা। ব্যাস, গল্প শেষ। ওখানে দুজনে মিলে যায়।